আসসালামু আলাইকুম। আমি কায়সার স্পেন থেকে বলছি। আজকে সবচেয়ে ইন্টারেস্টিং খবর হলো এনটিভির একটি সংবাদ, আচমকা বিস্ফোরক প্রস্তাবনা। জাতীয় সরকার গঠনের প্রস্তাবনা সম্পর্কে এই নিউজটি আজকে এনটিভি নিউজে বলা হয়, সেটি আপনাদেরকে উপস্থাপন। এক সাবেক সচিব হাত তুলে থামালেন গুঞ্জন, তার কণ্ঠে যেন চাপা আগ্নেয়গিরির শব্দ। জাতীয় সরকার গঠনের প্রস্তাবনা চূড়ান্ত। তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী, ডক্টর শফিকুর রহমান উপপ্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি হবেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই মুহূর্তে ঘর যেন থমকে গেল। বাইরে দুপুরের আলো থাকলেও হলরুমে নেমে এলো রাজনীতির এক গভীর ছায়া। রাজনীতি এখন আর জনসভায় হয় না, এটা এখন বৈঠকখানা, ওয়াশিংটন, লন্ডন আর কূটনীতিকদের চা চক্রে, যেখানে সিদ্ধান্ত হয় মানুষের অজান্তেই। জাতীয় সরকার গঠনের এই প্রস্তাব কি নিছকই চিন্তাভাবনা, নাকি ইতিমধ্যেই ভাগ হয়ে গেছে কে কোথায় থাকবে? সূত্র বলছে পুরো কাঠামো সাজানো হয়েছে অনুপাতে। বিএনপি 25%, জামাত 20%, এনসিপি 15%, ইসলামী আন্দোলন 5%, বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি 10%, বাকি দলসমূহ 25%। মজার ব্যাপার হলো কারো মন্ত্রী হওয়ার সুযোগ নেই। সবাই হবেন প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী, অর্থাৎ সরকার হবে কালেকটিভ, নেতৃত্ব ছায়ার সিদ্ধান্ত কেন্দ্রীয়। এই কেন্দ্রীয়তা কোথায়? উত্তরটা গোপনে ফিসফিস করে বলা হয় ডক্টর ইউনূসের হাতে। এই জাতীয় সরকার গঠনের এই প্রস্তাবনা খুব সুন্দর। এই মডেলটা প্রায় 2 মাস আগে পিনাকি ভট্টাচার্য, তিনি ফ্রান্সে থাকেন, উনি প্রথম এই প্রস্তাবটি করেন। জাতীয় ঐক্যমতে যদি এভাবে একটা সরকার গঠন করা যায়, তবে সেই সরকারটা খুব কার্যকর হওয়ার সম্ভাবনা বেশি, এবং হবে, এটা আমারও ধারণা। আমি দৈনিক সবসময় খবর পড়ি, দেখি, এবং সবার মতামত দেখি, কে কি বলতে চায়, সব দলের মতামত শুনি, তারা কে চায়, তাদের কি চাওয়া, এসব। তবে আমার মতে এটা একটা সুন্দর মডেল দেশের উন্নতির জন্য, দেশের এই এই একটা সংকট মুহূর্তের জন্য এটা খুবই দরকার। কিন্তু দেখেন, এখানে সবাই মানলেও বিএনপি কি মানবে? প্রশ্নটা এখানেই। আর যদি বিএনপি মানে, তবে আমার ধারণা যে তাদের হারানো যে পপুলারিটি, সেই পপুলারিটি তারা ফেরত পাবে। কারণ জনগণের মধ্যে আস্থা ফিরে আসবে আরো বেশি, যে হ্যাঁ, বিএনপি দেশকে ভালোবাসে, যে সার্বভৌমত্বকে ভালোবাসে, কারো কাছে এই সার্বভৌমত্ব দিবে না। আর এটাই যাই হোক, মোটামুটি আর কি হয় দেখা যাক। তবে আমি খুব সংশয় আছি। যদি বিএনপি হয় তো খুব ভালো কথা, দেখা যাক কি হয়।